আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, রেগুলারের মতন আমি সকাল সকাল চা নিয়ে বসে গেছি আজকে, আর তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসে গেলাম। তো সবাই কেমন আছো? সবাই আমাকে কমেন্টে বলো। আর সকাল সকাল তোমাদের কী অবস্থা সেটাও জানিও। আর দেখো, আজকে টিফিনের কোনো ঝামেলা নেই, আমি এই যে চাটা খেয়ে নিচ্ছি। আমার বাবু আবার বললো, মা আমি আজকে মিষ্টির দোকানের যে পরোটাটা হয়, পেটাই পরোটা, ওটা খাবে। তো আমি আবার বারণ করলাম যে না, পরোটা খেতে হবে না, আমি সকালে টিফিনটা করছি, বাড়িতেই করো। বলো না, আমি ওখানেই ওটাই খাবো। তাই আবার ওটা আনতে গেছে ও। চলো ওটা আনুক। ওটা হচ্ছে আজকে দেখি ও কী পরোটাটা নিয়ে আসে। পেটাই পরোটা আনে কি লুচি নিয়ে আসে, সেটা ও জানবে কি আনবে। পরে তোমাদের ওটা দেখাচ্ছে। চলো আপাতত আমি একটু চাটা খেয়ে নিই। ঘুম থেকে ওঠার পরে সব কাজকর্ম কমপ্লিট করার পরে একটু চা না হলে দিনটা মনে হয় ভালো লাগে না। আর আমি খুব একটা চা খেতাম না, কিন্তু ইদানিং মানে রেগুলার পার ডে চা খেতে খেতে এমন অবস্থা হয়েছে, এখন একটু চা না খেলে সকালবেলা ভালো লাগে না। দুধ চাটা খাওয়া হয়, কিন্তু আবার ভাবি মাঝে মাঝে একটু র চাটা খেলে, কারণ দুধ চায় প্রচুর গ্যাস হয়ে যায়, তো ওই জন্য মাঝে মাঝে একটু র চাও খেয়ে নিই। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে ছেলে আসুক। ছেলে আসলে দেখাবো কি টিফিনটা কিনে নিয়ে আসলো। তারপরে টিফিনটা দেখাবো তোমাদের কী নিয়ে আসলো। আর টিফিনটা খাওয়ার পরে দুপুরে কী কাজকর্ম হলো, কী রান্নাবান্না করলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। চলো এখন চাটা আমি খাওয়া যাক। এই দেখো বন্ধুরা, ছেলে এখন সকালবেলায় যে পরোটা নিয়ে চলে এসছে, পেটাই পরোটার সাথে ঘুগনি। আর এটা খাওয়া দাওয়ার পরে তো চলো রান্নাবান্না করতে যাওয়া যাক। এই যে কালকে এই তেলের ভেতরে আমি পাঁপড় ভেজেছিলাম, সেই তেলেই আমি এখন বাঁধাকপি রান্না করব। তেলটাও আমার প্রায় গরম হয়ে গেছে, তেল চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। আর এই দেখো, এই সাইডে আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে আর বাঁধাকপি দিয়ে, আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করব। এই যে এই সাইডে চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি, অল্প করেই দেবো মশলা। আর এই সাইডে দেখো আদা, পেঁয়াজ, রসুন একটু জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো চলো, তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের ভেতরেই। আর এই সাইডে দেখো আমি 3-4 রকমের সবজি নিয়ে মাছের ঝোল করব, রুই মাছের। খেতে কেমন হবে আমি জানি না, এরকম করে আমি কোনো দিন রান্না করিনি। এর মধ্যে ফুলকপি দেওয়া আছে, বেগুন, আর হচ্ছে মূলো আর আলু। এখন আমি জানি না খেতে কেমন ভালো হবে কি খারাপ হবে। তো চলো দেখি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, কেমন হয় দেখা যাক। তো আমার কড়াই তো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটু ভাজা করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটুখানি ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি মশলাটা দেব। এই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে আমি নাড়াচাড়া করে, এই যে আমি বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর মাঝখানে 2-3 বার নাড়াচাড়া দিয়ে আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই সাইডে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর এই সাইডে দেখো কড়াইতে তেল গরম করে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আজ বিকালবেলা আমরা এক জায়গায় ঘুরতে যাব, বাজারের দিকে। ওখানে আমাদের বনগাঁতেই আজকে নতুন আদি মোহিনীমোহন কাঞ্জিলাল যে কলকাতায় যে শোরুমটা আছে, সেটাই আজকে বনগাঁয় উদ্বোধন হবে। তাই ওখানেও যাব বিকালে একটু দেখতে কেমন কানেকশান নিয়ে আসে।
আর এই দেখো আমার সবজিটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আদা, জিরে আর লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে আমি কষিয়ে নেব সবজিটা। এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এই জল দিয়ে ভালো করে এবার ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিয়েছি। দেখো মাছটা দিয়ে ভালো করে ফুটে গেলে আলুটাও দেখি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই যে আমার তরকারিটা দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু জানি না খেতে কতটা ভালো লাগবে। রান্নাবান্না করার পরে যে মেন কাজটা, গ্যাস ওভেন মোছা, জায়গাটা রান্নার জায়গাটা পরিষ্কার করা, ওটা হচ্ছে কি খুব বড় কাজ। এখন ওটাই পরিষ্কার করব। এই যে দেখো সিঙ্কটা পরিষ্কার করতে হবে, এদিকে গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছে, ওটা পরিষ্কার করতে হবে। এই যে পুরো জল ঢল পড়ে গেছে, এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেব। তো চলো, এই যে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। এই দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছে। এই যে বাসনগুলো আমি মেজে এই গামলাটায় রেখেছি, পরে আমি রাখবো ঠিকঠাক করে। এই যে সিঙ্কটাও পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমার খাবারগুলো ঢাকা আছে। আমার যেহেতু এখানে সিঙ্কে কোনো লাইন করা নেই, পাইপ লাইন করা নেই, ওই জন্য আমি এই গামলাটাতেই জল নিয়ে রান্নার সময় একটু হাতগুলো ধুয়ে নিই। এইটা করার পরে এখন যাব স্নান করতে, তারপরে আবার পুজো দেওয়া আছে। পুজো টুজো দেওয়ার পরে বিকালবেলায় আবার যাব আমরা একটু ঘুরতে, আদি মোহিনী মোহন কাঞ্জিলালে যাব। তো চলো পরে আবার দেখাবো তোমাদের। এই দেখো আমরা যাচ্ছি আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। ওই যে আমাদের এখানকার একটা টাওয়ার দেখালাম তোমাদের। আর দেখো ওই যে চলে এসছি আমরা, কতটা ভিড়, পেছনে দেখো কেমন লাইন পড়েছে, মানে অসম্ভব ভিড়। ভাবতে পারিনি যে এতটাই ভিড় হবে এখানে। এই দেখো ঠেলে, মানে ওখানে দাঁড়ানোর কোনো পজিশন নেই যে দাঁড়াবো আমরা। দেখো ঠেলে নিয়ে একদম ভেতরে নিয়ে যাচ্ছে আমাদের পুরো। প্রচুর ভিড় ওখানে, মানে অসম্ভব, পা রাখার মতন জায়গা পজিশন ছিল না কোনো। তো চলো আমরা ভেতর দিকে যাওয়া যাক এখন। মানে এতটা ভিড়, মানে এসি চলছিল তবুও মানে গরম সেই। বাচ্চা কাচ্চা তো তাও আবার অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, খুব কষ্ট হয়েছে বাচ্চাগুলোর। দেখছিলাম সব একদম, কিন্তু ওখানকার যে কালেকশনগুলো খুবই সুন্দর। এই যে দেখো এখানে কি সুন্দর একটা গোপাল সোনা বসে আছে। আর এখানে আজকে গণেশ চতুর্থী, সেই উপলক্ষে এখানে, ওই জন্য দেখো এখানটায় গণেশ ঠাকুরটা আছে, এখানে মা লক্ষ্মীর মূর্তি আছে, গণেশজির মূর্তি আছে। তো নিচটা তো হয়ে গেল, চলো এবার দোতলায় যাওয়া যাক। এই যে দোতলার দিকে যাচ্ছি, চলো। এই যে দোতলায় চলে এসেছি। দেখো এখানেও প্রচুর ভিড়, মানে কোনো সামনে, আমরা যে একটু সামনে গিয়ে দেখবো সেই দেখার মতন পজিশনটাই ছিল না, এতটাই ভিড়। চলো ওই সাইডের দিকে একজন লেহেঙ্গা দেখছে, তো চলো লেহেঙ্গাটা দেখাই তোমাদেরকে। মানে কালেকশনগুলো খুবই সুন্দর, মানে সত্যি খুব সুন্দর। এই যে দেখো লেহেঙ্গাটা সত্যি গর্জিয়াস, একদম খুব সুন্দর। আর তো চলো আবার আমরা তিনতলায় যাওয়া যাক। এই দেখো এখানে চলে এসেছি আমরা। এখানেও মানে কোনো জায়গায় 5টা ফ্লোর, এখানে তার 2টো ফ্লোরে ওপরে কিছু নেই, এই প্রথম দ্বিতীয় তৃতীয়টাতেই আছে। তো মানে সেখানে দাঁড়ানোর পজিশন নেই কোনো, এতটাই ভিড়। এই দেখো খুব সুন্দর। এই দেখো এখানকার কালেকশানগুলো দেখো, এই যে নীল কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এখানে মানে সত্যি শাড়িগুলো খুবই সুন্দর, ভালো লাগছে দেখতে। আর এই পাশে যে এইটা না, এই পাশে আর একটা নীল শাড়ি ছিল, যেটা এই যে উপরে পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 12,000 টাকা দাম।
আর তার পাশে যে শাড়িটা ছিল ওটা ছিল 1300 টাকা। মানে সত্যি খুব সুন্দর শাড়িগুলো, কিন্তু আমাদের কেনার মতন এখন অতটা সামর্থ্য হয়ে ওঠেনি। তো আজকে কেমন লাগে, যে বনগাঁতে আমাদের প্রথম আদিমোহিনী মোহন কাঞ্জিলাল চলে এসছে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই অবধি।